আসসালামু আলাইকুম। মাইশা ফারজানা লাইফস্টাইল ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সকাল থেকেই ভিডিওটি শুরু করে দিয়েছি। আর আমি যেহেতু বাবার বাড়িতে রয়েছি, তো এখানে সকালে যে গ্রামের কাজকর্মগুলো থাকে সেগুলাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। আর এখন যেহেতু নতুন ধান ঘরে উঠেছে, তো সবাই এখন এই যে ধান সিদ্ধ যেটাকে বলে, এটা সিদ্ধ করার পরে শুকানোর পরে কিন্তু চাল করে, তো সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছে গ্রামের দিকে। আর এই ধান সিদ্ধর কাজটা কিন্তু বেশ সকাল সকালই করা হয়ে থাকে। ফজর পরপরই কিন্তু এটা শুরু করে দিয়েছে। আর এই যে সকাল সকাল কিন্তু হয়েও গিয়েছে। এখন যখন ভালোভাবে রোদ উঠে যাবে তখন কিন্তু এটা এই পুরা মেলে দিবে এই খলাতে। আর এই যে ফাঁকা জায়গা পেয়ে কিন্তু আমার মেয়ে আর আমার চাচাতো ভাই ওরা দুজন কিন্তু বেশ আনন্দ করে খেলা করছিল। আর অন্যদিকে আমার মা সকাল সকাল উঠেই কিন্তু ভাপা পিঠা তৈরি করার জন্য প্রস্তুতি নিয়ে নিয়েছে। এখন শুধু বানিয়ে নিবে আর আমরা খাবো। আর যে ধান সিদ্ধ করাটা দেখলেন ওটা কিন্তু আমার মা করেনি, ওটা আমার চাচি করেছে। আর আমার মা এখনও করেনি, উনিও কিন্তু করবেন। তো 2-1 দিন আগ পাস এই আর কি। আর আমার মা চাচিরা কিন্তু সবসময় এরকম ধান সিদ্ধ করেই কিন্তু সারা বছর চালটা খায়। যেহেতু আমাদের নিজের আবাদ করা মানে ধান বা জমিতে আবাদ করা যে ফসল থেকে যে ধানটা আমরা পাই সেটাতেই কিন্তু সারা বছর চলে যায়। এজন্য চাল কেনার কিন্তু কোনো ঝামেলাও থাকে না। আর গ্রামের মানুষের কিন্তু চালের অনেক প্রয়োজন থাকে, যেমন হাঁস মুরগি থাকে, গরু ছাগল এগুলো তো থাকে, তাদেরকেও কিন্তু কম বেশি ভাত দিতে হয়। তো যার কারণে এই কিনা চালে কিন্তু হয় না। আমরা যেমন শহরে 1 বস্তা করে চাল কিনে খাই, এটা কিন্তু গ্রামের দিকে সম্ভব না। আর আমাদের পরিবারে তো সম্ভবই না, কারণ আমার পরিবারে আমার মা চাচিরা সবাই কিন্তু এই যে গৃহপালিত পশুগুলো আছে এগুলো কিন্তু বেশ ভালোভাবে পালন করে। আর আমাদের আবাদি জমি যেহেতু আল্লাহর রহমতে অনেক আছে, তো এই দিক থেকে কোনো সমস্যা হয় না। এদিকে কথা বলতে বলতে আমার আম্মা কিন্তু ভাপা পিঠা তৈরি করে ফেলেছেন। মাশাআল্লাহ, তিনি কিন্তু সব কিছু বেশ সুন্দরভাবে বানাতে পারেন। আর ভাপা পিঠাটা এতটা নরম আর সফট হয়েছিল কি বলবো। এদিকে আমি খাচ্ছিলাম, সঙ্গে কিন্তু নাফিসাও বেশ তাড়াহুড়া করে খাচ্ছিল। আলহামদুলিল্লাহ, ভাপা পিঠাটা বেশ ভালো হয়েছিল। আপনারা দেখলেই বুঝতে পারবেন ভাপা পিঠাটা কতটা সফট লাগছে দেখতে। খেতেও কিন্তু বেশ ভালো লাগছিল, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাচ্ছিল। তো এই পর্যায়ে আমি আমার পুরনো কথা আবারও একবার বলে নিতে চাই। আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই ভাপা পিঠাটা সবাই নলেন গুড় বা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু বেশি পছন্দ করে। আর আমি কিন্তু আবার এই যে তরকারি দিয়ে খেতে একটু ভালো লাগে, আমার মানে পছন্দ করি আর কি। এজন্য আম্মা আগের দিনেই রাতের বেলা একটা তরকারি রান্না করে রেখেছিলেন। তো আমি সেটা দিয়েও একটা ভাপা পিঠা কিন্তু খেয়ে নিব, আমার কাছে বেশ ভালো লাগে খেতে। তো খাওয়া দাওয়া শেষ করে সকাল সকাল একটু রোদে বসেছিলাম, বেশ ভালো লাগছিল মিষ্টি রোদে বসে থাকতে, যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়ে গিয়েছে এদিকে। আর গ্রামে কিন্তু ঠান্ডাটা একটু বেশিই থাকে। তো রোদে বসে থাকার পরে দেখছি আমার চাচা মাছে খাবার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল একটা বস্তা। তো আমার চাচা নাফিসাকে বলছিলেন, যেহেতু উনি আমার মেয়ের নানু হয়, তো উনি বলছিলেন যে তুমি কি মাছে খাবার দেওয়া দেখতে যাবে, মাছ কিন্তু ধরা যায় খাবার দিতে দিতে। তো নাফিসা তো শুনে অনেক খুশি, সে যাবে।
তো চিন্তা করলাম চলো তোমাকে একটু দেখিয়ে আনি। তো নাফিসাকে নিয়ে আমি কিন্তু চলে এসেছি মাছের খাবার দেওয়া দেখতে। আসলে আমি তো ছোট থেকে এরকম মাছ দেখে অভ্যস্ত, কিন্তু আমার মেয়েটা তো দেখেনি, ও তো অনেক ছোট। তো চিন্তা করলাম যাই একটু দেখিয়ে আনি। তো এই তো আমার চাচা কিন্তু মাছে খাবার দিচ্ছিলেন। আর এই পুকুরটা কিন্তু আমাদের নিজস্ব পুকুর, মানে আমার দাদার পুকুর আর কি। আর এই পুকুরটা আমার বাপ চাচারা নিজেরাই আবাদ করেন, আর ভালো মাছ খাওয়ার পাশাপাশি কিন্তু বিক্রিও করে থাকেন। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।